আমি এবং আপনি আমরা সবাই বেশি কদর করি হচ্ছে সৌন্দর্যকে, এবং সুন্দর জিনিস আমার এবং আপনার সবারই অনেক বেশি পছন্দ হয়। আপনি অথবা আমি যখন কোনো কিছু কিনতে যাব, সেটা আমাদের গায়ের জামা হোক, আমাদের পছন্দের বাইক হোক, আমাদের পছন্দের বই খাতা হোক, বা একটা পেন সাধারণত যেটাতে আমরা লিখবো, সেটা আমরা অনেক সময় নিজের পছন্দ করে কিনি, সুন্দর দেখে কিনি। এবং অন্যান্য আরও অনেক উদাহরণ দিলে দেওয়া যাবে। আপনি বাজারে গেলে প্রত্যেকটা জিনিস আপনি ধরে বেছে সুন্দর জিনিসটাই পারচেস করেন আপনার জন্য, কিন্তু আমরা এই বাইরের সৌন্দর্যকে যাচাই বাছাই করতে গিয়ে ভেতরের সৌন্দর্যর কথা আসলে ভুলে যাই। কিন্তু আমাদের এটা ভুললে চলবে না যে আসলে বাইরের সৌন্দর্য থেকে ভেতরের সৌন্দর্যটাই বেশি ইম্পর্টেন্ট। কারণ বাইরের সৌন্দর্য বেশিক্ষণ স্থায়ী হবে না। আপনি একটা রাস্তা বানিয়েছেন, বাইরে থেকে অনেক সুন্দর দেখা যাচ্ছে, কিন্তু দুইটা কুড়াল মারলে রাস্তার নিচ দিয়ে বালু উঠতেছে, 2 দিন পরে রাস্তা নষ্ট হয়ে যাচ্ছে। তো এটা কি হইলো? এটা হইল না। আপনি একটা জিনিস সুন্দর দেখে পারচেস করছেন, সেটা 2 দিন, 5 দিন, 7 দিন পরে নষ্ট হয়ে গেল। তো বাইরের সৌন্দর্য দেখে কখনো মুগ্ধ হওয়া যাবে না। সবসময় ভেতরের সৌন্দর্যকে বেশি দাম দিতে হবে, ভেতরের সৌন্দর্যকে বেশি প্রাধান্য দিতে হবে, এবং সৌন্দর্যের ভিতরে কি লুকিয়ে আছে সেটা বের করার ক্ষমতা রাখতে হবে, এবং সেটা বের করার পরেই সেই জিনিসটাকে আপন করতে হবে বা কিনতে পারবেন আপনি, যেটা আপনার কেনার দরকার। তো আমি এটাই সবসময় বলবো যে বাইরের সৌন্দর্য দেখে পাগল হওয়ার কিছু নেই। যদিও সৃষ্টির শুরু থেকেই সুন্দর জিনিসের প্রতি আকর্ষণ মানুষের অনেক অনেক বেশি ছিল, এখনও আছে, এটাই স্বাভাবিক। তবে ভেতরের সৌন্দর্যটাই আসল সৌন্দর্য।